সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের জন্য এখন থেকে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। রাজ্য রাজনীতিতে বারে বারেই ঘুরে ফিরে আসে বীরভূম জেলার নাম। একবার নয়, বারবার খবরের শিরোনামে বীরভূম। এবার জেলার দুই প্রান্ত থেকে উদ্ধার হলো বোমা, আর সেই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে অনুব্রত মণ্ডল, কাজল শেখের জেলায়। এবার তাজা সকেট বোমা উদ্ধার হলো বীরভূমে। জানা গিয়েছে বীরভূমের রামপুরহাট দুমকা রাস্তার বনহাট গ্রামের কাছে হাজরাকোলা পুকুরের পাড়ে প্লাস্টিকের বালতিতে ভরে রাখা ছিল 10টি তাজা সকেট বোমা। এলাকার বাসিন্দারা বোমাগুলি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। তবে কে বা কারা কোন উদ্দেশ্যে ওই জায়গায় বোমাগুলি মজুত করে রাখছিল সেই বিষয়টি খতিয়ে দেখছেন রামপুরহাট থানার পুলিশ আধিকারিকরা। শুধু রামপুরহাটেই নয়, জেলার ইলামবাজার থানার দেলোরা গ্রামেও একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে 9টি তাজা বোমা। সেই ঘটনাকে ঘিরেও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বম্ব স্কোয়াডকে দিয়ে ইতিমধ্যে বোমগুলি নিষ্ক্রিয় করা হয়েছে। ওই জায়গাতেও কে বা কারা বোমাগুলি রেখেছে সেই নিয়েও কিন্তু তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। ইলামবাজার থানার পুলিশ তদন্ত করছে। তবে আগামী বছর যেখানে রাজ্যে ভোট, সেখানে তার আগে এই ধরনের ঘটনায় উদ্বেগ বাড়ছে জেলাবাসীর মধ্যে। আর এই গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা। দেখাবো আপনাদের। বীরভূম যেন সেঞ্চুরি ক্রস করেছে বোম উদ্ধারে। আর রীতিমতোই আবারও বীরভূম জেলায় 2 থানা এলাকায় উদ্ধার হলো বোমা। বীরভূমের বোলপুর বিধানসভার অন্তর্গত ইলামবাজার থানার দেলোরা গ্রাম পঞ্চায়েত এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রায় 9টিরও বেশি তাজা বোমা উদ্ধার হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। অন্যদিকে ঠিক বীরভূমের রামপুরহাট বিধানসভার অন্তর্গত রামপুরহাট থানা এলাকায় রামপুরহাট দুমকা এলাকায় সেখান থেকেও রাস্তা এবং পুকুর পাড়ের কাছ থেকেই সকেট বোমা উদ্ধার হয়েছে বালতি ভর্তি। এত বোমা কে বা কারা মজুত করছে তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। পুলিশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছে আম জনতা, বাম, কংগ্রেস, শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো। বোমা উদ্ধার ঘটনায় সেঞ্চুরি পার করে দিয়েছে বীরভূম এপ্রিল ও মে মাসের মধ্যে। এক কথা আবার অনেকেই বলছে যে 30-এ 7 দিনই বোমা পাওয়া যায় বীরভূমে। কিন্তু বোমাগুলি কে বা কারা মজুত করছে, দুষ্কৃতীরা কোন উদ্দেশ্যে বোমা মজুত করছে তা নিয়ে কিন্তু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কারণ বোমা উদ্ধার হচ্ছে ঠিক কথায়, কিন্তু বোমা তৈরি করার যে ব্যক্তিবর্গরা, বোমা কোত্থেকে আসছে, কিভাবে তৈরি হচ্ছে, কেন হচ্ছে, সেই দুষ্কৃতীদের কিন্তু ধরতে পারছে না পুলিশ। এমনই প্রশ্ন তুলছে আমজনতা, বীরভূমের বাসিন্দা এবং গ্রামের মানুষজন। বীরভূমের 2 এলাকাতেই বোমা উদ্ধারকে ঘিরে কিন্তু বেশ চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কারণ সাধারণ মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করে, আর সেই রাস্তাতেই উদ্ধার হচ্ছে বোমা, আর সেই বোমাকে ঘিরেই মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে। ঠিক বীরভূম ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা দুমকা রামপুরহাট এলাকা রামপুরহাট থানার পুলিশ 19টিরও বেশি কিন্তু বোমা উদ্ধার করেছে। পুলিশ সূত্রে এমনটাই খবর। আর সেই বোমাগুলি সকেট বোমা। এই বোমার কিন্তু বিস্ফোরণের তীব্রতাও কিন্তু ব্যাপক, যাতে ক্ষয়ক্ষতি হওয়া প্রবল বেশি থাকে। আর সেই বোমাও উদ্ধার হয়েছে। অন্যদিকে বীরভূমের ইলামবাজার থানা এলাকায় দেলোরা গ্রাম পঞ্চায়েতের পরিত্যক্ত বাড়ি থেকেও বোমা উদ্ধার। সেখানেও কিন্তু গ্রামের মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে। রীতিমতোই বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য যে বম্ব স্কোয়াড টিম রয়েছে, সেই বম্ব স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়। বম্ব স্কোয়াড টিম এসে বোমাগুলিকে পর্যবেক্ষণ করে এবং একেবারে ফাঁকা স্থানে নিয়ে গিয়ে বোমগুলিকে নিষ্ক্রিয় করে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির দাবি যে শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলোই রয়েছে তাদেরকে নির্বাচনে একেবারে হুল ফুটাতে দেবে না, তাদেরকে প্রচার করতে দেবে না। তার জন্য ভয় ও সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করার জন্যই কিন্তু এই বোমাগুলি মজুত করছে। পুলিশ এর বিষয়ে সবটাই জানে, কিন্তু পুলিশ শুধু বোম উদ্ধার করছে, দুষ্কৃতীদের ধরতে পারছে না কেন? বীরভূমে
এই এপ্রিল মাস ও মে মাসে কিন্তু লাগাতার বোমা উদ্ধার হয়েছে বীরভূমের যতগুলি থানা রয়েছে সেই সমস্ত থানা, মারগ্রাম, সাঁইতিয়া, রামপুরহাট, নলহাটি, মুরারুই, পাইকর। কখনো কখনো কোনো থানা এলাকায় দেখা গেছে প্রত্যেক দিনই বোমা উদ্ধার হয়েছে। তো সমস্ত ঘটনায় কিন্তু বোমা উদ্ধারের ঘটনাকে কিন্তু একেবারে শাসক দলকেই বিচ্ছে শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি। অন্যদিকে বীরভূমের পুলিশকেও বিচ্ছে শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলোই একই সুরে সুর মেলাচ্ছে বাম, কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি সকলেই। তারা বলছে যে পুলিশ বোমা উদ্ধার করতে সক্ষম কিন্তু দুষ্কৃতীদের ধরতে অক্ষম। কিন্তু কেন? এই প্রশ্নই কিন্তু সবারই মনে রয়েছে। আর এভাবেই বীরভূমে কিন্তু বোমা উদ্ধার হতেই চলেছে। আর এই বোমা উদ্ধারকে কেন্দ্র করেও পুলিশি নিরাপত্তার সাথে সাথে শাসক দলের দিকে খোঁচা আক্রমণ, কটাক্ষ, তীব্র তীর ছুড়ে দিচ্ছে শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি, বাম, কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি। এদিকে কিছুদিন আগে ওয়াকফ আইনের প্রতিবাদকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদ। হিংসার ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের দিকে দিকে আগুন জ্বলে ওঠে। ঘটনাকে ঘিরে তোলপাড় পড়ে যায় গোটা রাজ্যে। সেই মুর্শিদাবাদেও উদ্ধার হয় বোমা। মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার গুরুদাসপুর পঞ্চায়েতে 9 মাইল কুলবেড়িয়া এলাকায় একটি ইটভাটা সংলগ্ন পুকুর পাড়ে বুধবার রাতে সন্দেহজনক একটি ব্যাগ উদ্ধার হয়। আর সেই ব্যাগ থেকেই উদ্ধার হয় বোমা। ঘটনা ছেড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটায় কর্মরত কর্মচারীরা রাত্রে কাজ করার সময় হঠাৎ করে পুকুর পাড়ে থাকা ওই ব্যাগটি দেখতে পান। সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় দৌলতাবাদ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দৌলতাবাদ থানার পুলিশ। উদ্ধার হয় 2টি সকেট বোমা। খবর দেওয়া হয় বোম স্কোয়াডে। কে বা কারা কোন উদ্দেশ্যে ওই বোমাগুলি রাখে তা খতিয়ে দেখছে দৌলতাবাদ থানার পুলিশ। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বোমা উদ্ধার বীরভূমে। সামনেই রয়েছে কিন্তু বিধানসভা নির্বাচন, আর তার আগেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার, যা নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক যে চাপানোতর তা যেমন বাড়ছে, তেমন তৎপরতাও বাড়ছে গোটা পরিস্থিতিকে সামলে রাখার। তাজা সকেট বোমা উদ্ধার বীরভূমে। জানা গেছে, বীরভূমের রামপুরহাট দুমকা রাস্তার বনহাট গ্রামের কাছে হাজরাকোলা পুকুরের পাড়ে প্লাস্টিকের বালতিতে ভরে রাখা ছিল 10টি তাজা সকেট বোমা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।